ভাবি ভাবি ও ভাবি কি রে দুলাল, কি হয়েছে? ডাকতেছিস কেন? কখন তোরা ডাকতেছি তুমি আসো না। ঘরে কাজ করতেছিস, বল কি বলবি? আচ্ছা ঠিক আছে নাও, এখানে চানাচুর আর বিস্কুট আছে, তুমি খাই নিও। আরে এত কিছু কত রান্না লাগে? তুমি আর ভাবি না, তোমার লাগে আনবো না কার লাগে আনবো, ঠিক আছে? তোমরা খাই নিও সবাই। হ্যাঁ তুই খাবি না? না আমি খাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পাগল ছেলে, আবার এত কিছু আনা লাগে? সবসময় শুধু ভাবি এটা না এটা খাও। সালমা সালমা এক গ্লাস পানি আনো তো। কি ব্যাপার ডাকতাছো কেন? ও ভাবি শুরু যখন ভাবিকে ডাকো তখন মজা লাগে না, ভাবিকে মজাই না দাও কিছু না। আর এরপরে সালমা পানি আনো তো এক গ্লাস, কেন রাখবা আমারে? ভাবিকে ডাকো, ভাবি এনে দিবা নি? তোমার বিয়ে করছে কেন? তাহলে ভাবিকে ডাকো কিসের জন্য আসলে? বাসায় আসলে ভাবি কেন? তুমি কি বলতেছো? তুমি কি বুঝতে পারতেছো? আমি সবই বুঝতে আছি। হ্যাঁ কি বুঝতেছো তুমি? না বুঝে কথা বলি রে। ভাবির সাথে আমার কিসের ক্যালকুলেটরটা কি আমি জানি না। আমি আজকে বাপের বাড়ি যাই, ভাইয়ের কাছে সব হিসাব দিব। ও ভাবির সাথে তোমার কি চক্কর চলছে সেটা কি আমি জানি না? কি জানোস তুই? হ্যাঁ উল্টাপাল্টা কথা বলবি না, না বলো। কিসের উল্টাপাল্টা কথা বলি? আমার চোখ কি অন্ধ? আমি কি দেখি না? বাড়িতে আসলে ভাবি ভাবি কইরা তো গলা ফাটায় দাও। তোর চোখ অন্ধ, তুই যা দেখোস সব ভুল দেখোস, ঠিক আছে? আর একটা কথাও না, অনেক কথা শুনছি তোর। ও এখন তো আমার ভালো লাগে না, ঠিক না? ভালো লাগবে তো ভাবি রে। চুপ, অনেক কথা বলছস, আর একটা কথাও না, ঠিক আছে? সারাদিন তোর মতো বসে থাকি না, কাজ করি, কাজ করতে খুব কষ্ট হয়, ঠিক আছে? এত যদি কাজের টাকা এরপরে বাড়িতে এসে ভাবি ভাবি ডাকো তাহলে আমারে তাড়ায় দাও। তোর যখন যাওয়ার ছক, হ্যাঁ তোর যখন তারাই দেওয়ার ইচ্ছা তারাই দেবো। এখন আমার চোখ সামনে যা, যা ও, বলছি যা। এখন তো আমি যাবই। ভাবি ভাল লাগে, আমি তো আর ভাল লাগি না, এখন তো যাবই। শোন, আমি যে ঘরে আসি তোর কি ভালো লাগে না? হ্যাঁ যদি ভালো না লাগে আমার কইস, আমি বাইরে থাকবো, তুই ঘুমানির পরে আমি ঘরে আসবো, ঠিক আছে? আর কিছু? কোন বসতাছি? কিসের জন্য আমাকে যাইতে কইতাছো? ভাবি তোমার আপন হয়ে গেছে আর আমি পর হয়ে গেছি না। ঠিক আছে আমি যাচ্ছি। এর একটা বিট কইরেই থাকো। এটা হলে যে আমি কি করি বুঝতেছি না, ঘরে আইলেই খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। দেবো আকাশের যে অবস্থা করনি তুই বাবা। ভাইয়া ভাইয়া শুনুন, আপনাকে একটা কথা বলবো আমি। আচ্ছা কথা পরে শুনবো, মানে এই বৃষ্টি আইতেছে তো। না মানে শুনতে হবে। আচ্ছা কি বলবো বলো। আপনার ভাই যে কারবারগুলো করে এগুলো তো আমার সহ্য হচ্ছে না। কি করতেছে আমার ভাই? কি করতেছে বুঝেন না? আপনি কিছু দেখেন না? আমি বুঝতেছি না তোমার কথাটা, কি করবে গুলা করি কও। বাইরে থেকে আসলে ভাবি ভাবি, কিছু হলে ভাবি, সবটা মধ্যে ভাবি কেন করতেছে? আরে ভাবির কাছে তো যাইতে পারে। কে আমি বউ বাড়িতে আসছিলাম না? কিছু হয় না, আমার হাতে তো জানা, ভাবির হাতে দেয় সবসময়। ভাবির হাতে দেয় দেখে কি তোমার কি খুব কষ্ট লাগে? ভাবির সাথে অনেক কিছু হয়ে গেছে, আমি সবই বুঝি। অনেক কিছু মানে কিছু বুঝতেছি না আমি। আপনার বউরা জিজ্ঞাসা করেন কি করছে আমার স্বামীর সাথে। আপনার বউরা আপনি সামনে রাখেন, আমি আমার স্বামীর সামলামো। আচ্ছা যাও যাও, তোকে আর শুয়ে পড়ো গা, কি হয়েছে না হয়েছে আমি বুঝতেছি। যাও যাও যাও, আমি দেখতাছি রে ভাই, যাও ঘরে যাও ঘরে যাও। কি ফাগুল্লা কথা জানি কিচ্ছু বুঝি না। হ্যাঁ এত রাইত হয়েছে, কি বিশাল লয়ে আসছে আমার উপরে। স্যার এও না, স্যার এও না। কই গো এদিকে আসো একটু, শুনছ? এদিকে আও। কি হয়েছে তোমার? রাত করে এরকম চিল্লাইতেছো কেন লাগা? হ্যাঁ আরে চিল্লাইতেছি না বউ। কি দুলা নেবো, সেটা তোমার কি হয়েছে? কই কিছু কয় নাই, কে কি হয়েছে? কিছু হয় নাই? না আচ্ছা যাও ভিতরে যাও, যা হয়েছে না হয়েছে আমি সকালে বুঝতেছি। যাও। কে তোমার কিছু কইছে? না কিছু কয় নাই, যাও যাইছে, যাই কিছু হয়েছে দুজনে মীমাংস করে নিও, ঠিক আছে? যা করার কালকে করো, এখন ঘুমাবো চলো। রাত অনেক বাজে, এটা তো একটা করো বাজে। আমি যেটা কইছি মীমাংস করে নিও দুজনের মধ্যে। আর খড়িটি সুন্দরভাবে ডাইকে রাখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৃষ্টি পড়তো না, এদিকে থাক। কাজ করতেছ আর তোমার খুঁজতে খুঁজতে আমি শেষ। কি হয়েছে? কি ডাকতেছো? কও। আর আমি কাজে যাবো, কিছু লাগবো?
কিছু লাগবো না, কয়টা গুঁড়ো মাছ নিয়ে আইস। আর কি লাগবো? আর কিছু লাগবো না, তোর বাইরে তো সবজি সব কিছু নিয়ে আইছে, আর কিছু দরকার নেই। আর কিছু লাগবো? না রে, আর কিছু লাগতো না। আর কিছু লাগতো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে, আর যদি ভালো কিছু পাইতে দিয়ে আমরা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসিস, আবার কাজ শেষে মানুষের সাথে আড্ডা দিস না। আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা। ভাবি, হ্যাঁ ভাবি, আপনার কি সমস্যা কোন তা? কেন, কি হয়েছে তোর? আমার জামাইয়ের সাথে আপনি বলতেছেন কিসের কথা? আরে ও তো বাজারে গেছে, আমার জিজ্ঞেস যে ভাবি কি লাগবো। তা আমি আসলাম না, আমার তো জিগায় না, আপনারা কিসের জন্য জিগায় প্রতিদিন? তুই রাগ করস কা? আমি তোর বড় ভাবি নাকি, আমার একটু জিজ্ঞেস করতেই পারি। রাগ করবো না, আমি প্রত্যেকদিন দেখতাছি, এগুলো আমি আর সহ্য করতে পারতেছি না। দুনিয়ার ঘষাঘষি আপনার সাথে করে, আমি বউ আমার কোনো সময় দিতেছে না, দেখি সবসময় আপনার পিছিয়ে দেখতাছি। কিন্তু ভুল বুঝতেছিস, ও কিন্তু আমার ছোট ভাইয়ের মতো, আমি কিন্তু ওর ওই চোখেই দেখি। তুই আমার যেরকম বোনের মতো, ও আমার সেরকম ভাইয়ের মতো। তুই কিন্তু আমার কোনো ভুল বুঝতেছিস বই। ভাই বোন, হ্যাঁ তুমি যে আমার জামাইয়ের সাথে কি লীলা খেলা করতেছো এটাকে আমি চোখে দেখি না। নেক্সট টাইম আমার জামাইয়ের সাথে কোনো কথা বলবা না, এরপর দিন তোমাকে আর না দেখি, বলে দিলাম। এখন চাচা শুনেন, সমস্যাটা তো আমার না, সমস্যা হচ্ছে দুলালের আর ওর বউরে নিয়ে। আমি চাই যে দুলাল ওর বউরে নিয়ে আলাদা থাকুক, আলাদা খাক। কারণ প্রতিদিন দুলালের বউ আমার কাছে এসে বিচার দেয় আমি নাকি দুলালের সাথে ফষ্টি নষ্টি করি, ঘষাঘষি করি। এগুলো শুনতে চাচা আমার খুব খারাপ লাগে, খুব লজ্জা লাগে, নিজেকে অনেক ছোট মনে হয়। কারণ দেখেন, আমি ছোটবেলা থেকে দুলাল আমার সন্তানের মতো মনে করছি। ওর বউ এখন আমার নামে নোংরা নোংরা কথা বলে, আমি নাকি ওর সাথে ঘষাঘষি করি, ওর সাথে নাকি এইটা করি ওইটা করি। আমি এটা মানতে পারতেছি না চাচা, আপনি দুলালরে বলেন ও জানি আর বউরে নিয়ে আলাদা থাকে। তোমার কইতে হবে না, আমি সবই জানি। দুলাল বৌমাই যা কথাটা কইছে এ তো কিন্তু খুব খারাপ। তুই তোর বউয়ের শাসন তুই কর। হ্যাঁ কাকা, ঠিক কথা কইছেন। আসলে আমার বউর বিচার তো আমিই করবো, কিন্তু তার আগে কাকা একটা কথা আছে। কথা রইল, আমার বউ যে সন্দেহ করতেছে যে বিষয়টা লিয়া, এটা আসলে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। খারাপ রইল কি, ভাবিরে কিন্তু আমি ভাবি চোখে দেখি না, আমার মায়ের চোখে দেখি। ছোটবেলায় যখন আমার মা মারা যায়, তখন আমার পাশে দাঁড়ানোর মতো, আমার খাওয়ানোর মতো, বোঝানোর মতো আমার ভাবি ছিল, আমার বড় ভাইও ছিল না। আর এই ভাবিরে নিয়ে আমার বউ সন্দেহ করে। এখন কাকা আমি কি করবো কম? আপনি মুরব্বী মানুষ, এখন আপনি যে ভেবে করবেন আমি ভেবে করবো। কিন্তু আমার কথা একটাই, আমার এই মায়ের মতো ভাবিরে আমি ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো, আমার ভাবিরে আমি ছাড়তে পারবো না, ভাবির মনে কষ্ট দিতে পারবো না। এটি হলো আমার কথা কাকা। বৌমা, আমরা তোমাকে নাশা করি নাই। শোনো, এই দুলাল, এই বৌমা, আমি সবই জানি। এই বৌমার যেদিনকে এই বাইকটা আনলাম, এই দুলাল কিন্তু ছোট ছিল, লালন পালন করছে আমার সামনে। তুমি কি করে লাগলা এই দুলাল এই বউটা সন্ত করতেছ? ছি ছি, আমি এটা জীবনও চাইছিলাম না। তুমি এখন কি চাও আমার খুলে বলো। শোনেন কাকা, আসলে আমি যা ভাবছিলাম তা না, আমি অনেকটাই ভুল ভাবছিলাম ভাবিরে নিয়ে আর ওরে নিয়ে, কিন্তু অতটা নিয়ে আমার উচিত ছিল না। আসলে কি ভুলটা আমারই, ভাবির কাছে আমি ক্ষমা চাইতেছি, ভাবি আমাকে মাফ করে দেন। ভাবি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর থাক, তোমরা ছোট মানুষ, তোমরাই তো ভুল করবা, বলো। এখানে মাফ করার কিছু না, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এটাই অনেক কিছু। আজ থেকে আপনি ভাবি না, আমার মার মতো, আমি আর কোনোদিন এগুলো নিয়ে কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভুল তো মানুষের ভিতরে পাবো, আর আমি কিচ্ছু মনে করি না। তোমরা তো আমার ছোট বোনের মতো, বলো, আর ও তো আমার ছোট ভাইয়ের মতো। তোমাদের নিয়ে আমি সারাদিন
বেঁচে থাকতে চাই আর আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। আমরা ওখানে অনেক সুখে থাকবো। আমি আমার খুব কষ্ট করছি দাদা। কাকা আপনি যাইয়েন না, আপনি খাওয়া দাওয়া করে পরে যাবেন। আচ্ছা মা। চলো খাবার বারো, কাকারে নিয়ে আমরা সবাই মিলে একসাথে খাবো।